إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم عن أبي مالك أشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يكونن من أمتي أقوم يستحلون الهرى والحرير والخمر والمعازف. رواه البخاري. في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا. সবাই পড়েন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ যখন ছিল ওর নাহি ছিল কোনো সখা, যখন আল্লাহ প্রকাশিতে চায় আমার আল্লাহ হাকিকতের নূর দিয়া আমার নূর নবীর বানাইয়া। ঠিক না বলেন? আল্লাহ হাকিকতের নূর দিয়া আমার নূর নবীর বানাইয়া ডুব মারিলেন ইশকের দরিয়ায় রে। সময় যায় ওর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله ولا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم شكر مرحبا মাহমুদপুর সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সৈয়দ জাহেদ হাসান বিপ্লব সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি বলেন আমিন। সহসভাপতি হিসেবে আছেন জনাব শানু মেম্বার সাহেব, আছেন শাহ আলম সাহেব, ওয়াজিনী কেরাম হিসাবে আছেন শায়ের মোহাম্মদ হাসান আহমেদ সাহেব, শাহ মোহাম্মদ জুনায়েদ রেজা, কারি জালালউদ্দিন জালালী সাহেব, আমাদের সম্মানিত ইমাম মাওলানা মুশাহিদুল ইসলাম মাসুমি সাহেব, মাওলানা ইমরান হোসেন চৌধুরী সাহেব সহকারে আরো উলামায়ে কেরাম, মুআজ্জিজ মুহতারাম, উপস্থিত আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানশীল মা বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা দুনিয়াতে এমনি এমনি আসি নাই, দুনিয়াতে আমাদের কে পাঠিয়েছেন বলেন তো? আল্লাহ। আল্লাহ বললে ভালো লাগে? ভালো লাগে? বলেন আল্লাহ। আল্লাহ। বুকটা মুঠা করে, আওয়াজটা পুর করে, সাহস নিয়ে, বুকে বল নিয়ে উমরের শক্তিতে আল্লাহ বলেন। হযরত উমর নামটা চলে আসলো যখন ইসলাম প্রচার করে রাসূল গোপনে করতেন। উমর যখন ইসলাম গ্রহণ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ তিনটা প্রশ্ন করব। আল্লাহ কি আছেন? সত্য? বলে হ্যাঁ আছে, সত্য। আপনি যে নবী, এটা কি সত্য? নবী বলেন হ্যাঁ এটা সত্য। ইসলাম কি সত্য? ইসলাম সত্য। কোরআন কি সত্য? কোরআন সত্য। কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে কুফারীরা প্রকাশ্যে বাইতুল্লাহর মধ্যে আল্লাহর দরজা হবে, ঠিক না বলেন? নারে তাকবীর। বাইতুল্লাহর মধ্যে গিয়ে উমর বলেন আর গোপনে কোন আল্লাহর, যে আল্লাহ আমাদের বাণীতে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ধ্বনি, সেই আল্লাহর তাকবীর আর গোপনে হবে না, সালাত আর গোপনে হবে না, আযান আর গোপনে হবে না, প্রকাশ্যে গর্দান যাবে কিন্তু আযান গোপনে হবে না, প্রকাশ্যে বাইতুল্লাহর মধ্যে হবে, ঠিক কিনা বলেন? এই উমরের স্ত্রী আমাদের মধ্যে আছে কিনা? আছে। বল আছে কিনা? না ভয় আছে? শত্রু ভয় পান? ইমানদাররা কাউকে ভয় পায়? মুসলমান কাউকে ভয় পায়? একমাত্র মুসলমান ভয় পায় আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে, ইমানের বিপরীতে কথা বললে কাউকে মুসলমান ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যে কিতাবের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের শুরুতে আল্লাহ বলে দেন এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলেন মারহাবা। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে এমন কোন কিতাবের লেখক নাই যে বলতে পারে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। একমাত্র আল্লাহ শুরুতে বলে দিলেন আলিফ লাম মিম, তালা লাগাইয়া দিয়া বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই। কিয়ামত পর্যন্ত কেউ এই কিতাবে কোনো ভুল ধরতে পারবে না। এই কিতাব হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য। এই কিতাবটা হেদায়েত হবে, খেয়াল করবেন। এই কিতাবটা যারা আল্লাহকে ভয় পায়, যারা মুত্তাকিন, তাদের জন্য কি হবে? হেদায়েত হবে, মানে জান্নাতের পথ দেখাবে। আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর কি করার জন্য? কি করার জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ মনে রাখবেন আমাদের আদি পিতাকে
হযরতে আদম আলাইহিস সালাম নাকি বান্দর? বান্দর। 9-10 এর বিজ্ঞান বইয়ের মধ্যে পড়ানো হয় মানুষ বান্দর থেকে তৈরি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ নাকি বান্দর থেকে তৈরি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আস্তে আস্তে উন্নতি হইতে হইতে একসময় বান্দর মানুষ হয়ে গেছে। আর আল্লাহ বলে কি, আমাদের আদি পিতা হলেন আদম। আচ্ছা বলেন তো আদমের বাড়ি কোথায়? জান্নাতে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, তোমাদের বাড়ি জান্নাত। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাবার বাড়ি যদি জান্নাত হয় তাহলে এই মা বাবার সন্তান এটা ঘুরে ঘুরে কই যাইব? বাপের বাড়ি। কার বাড়ি? আমি যেখানে যাই না কেন ঘুরে গেলে আমার বাপের আমার লাগবো নি। বিদেশ গেলেও লন্ডন গেলেও বাপের বাড়ি আসা লাগবে। তাহলে আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের বাপ আদম আলাইহিস সালাম উনি কি মুসলমান ইমানদার, ওনার স্ত্রী মুসলমান ইমানদার। এদের বাড়ি জান্নাত হইলে আমরা কি আর কি জাহান্নামে পড়ে থাকবো নাকি? ইনশাআল্লাহ আমাদের নারীর টানে সবাই জান্নাতে যাব। কোথায় যাব? এখন জান্নাতে যাওয়ার পথে বাধা হিসেবে কাজ করবে শয়তান। পার্থক্য কি? ওয়াসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন, হো ফেরেশতারা সবাই কি করো? আদমকে সিজদা করো। ঠিক কিনা বলেন? সবাই সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ যখন আদেশ করলেন তামাম জাহানের সব ও মালাক সাত আসমানের সকল ফেরেশতারা তোমরা কি করো? আদমকে সিজদা করো। সবাই আদমকে সিজদা করলো। একজন দাঁড়ায় গেল, একজন সিজদা করলো না। সে কি করলো? সে অহংকার দেখাইলো আর যুক্তি দেখাইলো। কি দেখাইলো? মনে রাখবেন, শয়তানের অনেকগুলা অস্ত্র আছে, অনেকগুলা অস্ত্র আছে। এর মধ্যে দুইটা অস্ত্র হইলো সে করবে কি? সে এক নম্বরে সে অহংকার করবে, আর এক নম্বরে সে কি করবে? যুক্তি দেখাবে। ঠিক কিনা বলেন? সে যুক্তি দেখালো। আদম মাটি দিয়ে বানিয়েছো, মাটির কাজ হলো নিচের দিকে দাবিতে হয়ে যাওয়া, আর আগুনের কাজ হলো উপরে ওঠা। যেই জিনিসটা উপরে উঠে যায় ওই জিনিসটা মাটিকে সিজদা করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। মাটিকে সিজদা করতে পারে না। সে যুক্তি দেখালো। যুক্তি দেখে সে কি করলো? হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। পার্থক্য কি? মাত্র একটা সিজদা। বলেন কি? একটা সিজদা। বান্দা যখন জমিনের মধ্যে কপালটা, গরু বলেন যত বড় হোক, জিরাফ বলেন যত বড় হোক, হাতি বলেন যত বড় প্রাণী হোক না কেন, সবাই খাবার খাওয়ার সময় তার মাথাটা কিন্তু নিচের দিকে চলে যায়। একমাত্র মানুষ আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে, এমন সম্মান দিছে, দাঁড়াইলে মাথা উপরে, বসলে মাথা উপরে, ঘুমাইলেও বালিশ দিয়া মাথারে সম্মান দেখায় উপরে রাখে। ওই উপরে থাকা মাথাটা, সম্মানী মাথাটা যখন আল্লাহর দরবারে হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দিয়ে যখন এই উপরের মাথাটা জমিনের মধ্যে যখন সে ফেলে দেয়, জমিনে ফলায় বলে সুবহানা রাব্বিল আ'লা। আল্লাহ গো, আমি হতে পারি রাজা, আমি হতে পারি বাদশা, আমি হতে পারি সম্রাট, আমি হতে পারি চেয়ারম্যান, মেম্বার, আমার হাজার হাজার সম্পদ থাকতে পারে, কিন্তু আপনার কাছে তো আমি ফকির, আপনার কাছে আমি গোলাম। আমি আমার সম্মানী মাথাটা জমিনে লাগাই দিলাম। আমার সম্মানী মাথা যখন জমিনে লাগাই দেয় তখন একজনে কান্না করে, গয়নায় গয়নায় কান্না করে। সেই জিনিস, সেই মানুষটাকে আর মানুষ না, সেটা হইল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সেটা হলো যে মানুষের অন্তরে কোমরে শয়তান। ঠিক কিনা বলেন? মানুষ যখন সিজদা দেয়, মানুষ আর শয়তানের মধ্যে সবচেয়ে বড় একটা পার্থক্য হলো সিজদা। বলে তখন সে বলে সে হলো রাজিম, মানে বিতাড়িত। আল্লাহ বিতাড়িত করে দিয়েছিল। সে বলে একটা সিজদাকে না দেওয়ার কারণে আমি উস্তাজুল মালাইকা, আমাকে আল্লাহ জান্নাত থেকে বাইর কইরা চিরদিনের জন্য জাহান্নামে বানাই দিল রে। আর বনি আদমের সিজদা দিয়া দিয়া জান্নাত কিনতাছে।
সুবহানাল্লাহ। বনি আদম যখন সেজদা দেয়, সেজদার মধ্যে যখন মাথাটা নামায় দেয়, একবার বলে সুবহানা রাব্বিল আলা। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার কাছে যে 30,000 বছর একটা সেজদা দিয়েছে। কত হাজার? সেজদা দেওয়ার পরে সে বলে আমার থেকে এত লম্বা সেজদা তো আর কেউ দেয় নাই, তার মানে আমার থেকে তো কি সওয়াব আর কারো বেশি নয়। আল্লাহ বলেন শোনো, আখেরি জামান একজন নবী পাঠাবো, যে নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তারা 17 রাকাত ফরজ নামাজ পড়বে। 17 রাকাত ফরজ নামাজের মধ্যে প্রতি রাকাতে তারা 2টা সিজদা দেবে, প্রতি সিজদায় কমপক্ষে তারা 3 বার সুবহানা রাব্বিল আলা পড়বে। 3 বার নয়, একবার সুবহানা রাব্বিল আলা পড়লে উম্মতে মুহাম্মদী সিজদার মধ্যে একবার সুবহানা রাব্বিল আলা পড়লে যে সওয়াব হবে, ও জিবরাইল তোমার 30,000 বছরের সওয়াবের চাইতে আমি আল্লাহ ওই উম্মতে মুহাম্মদের একটা সিজদার একবার সুবহানা রাব্বিল আলার মধ্যে আমি আরো বেশি সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। ফেরেশতার গুনাহ নাই, বান্দার গুনাহ আছে, তারপর বান্দার অল্প আমলের সওয়াব বেশি। ঠিক কিনা বলেন? এবার ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য বলেন না কেন প্রকাশ্য সবাই বলেন প্রকাশ্য শত্রু। কি আল্লাহ বলছে প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা দেখি না। তাহলে কাজটা কেমনে হবে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন উভয়ই তোমাকে ক্ষতি করবে, ওয়াসওয়াসা দিয়ে তোমার ভিতরটাকে নষ্ট করে দিবে। কারণ জিসিমের শক্তির চাইতে রূহের শক্তি বেশি। ঠিক কিনা বলেন? জিসিমের শক্তির জন্য দৈনিক 3 বার খাবার খায়, রূহের শক্তির জন্য কমপক্ষে দৈনিক 5 ওয়াক্ত নামাজ দরকার। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তার রূহের শক্তি দুর্বল, তাকে শয়তান সহজে ওয়াসওয়াসা দিয়ে তাকে দিয়ে খারাপ কাজ করাতে পারে। ঠিক কিনা বলেন? ওই শয়তানের অস্ত্র কি? আপনার শত্রুকে যদি আপনি না চিনেন, তাহলে সহজে আপনাকে আপনার বাড়ি ঘর জমি জমা আপনার নিজের জান সহকারে সহজে সে দখল করতে পারবে। ঠিক কিনা বলেন? আপনি যদি শয়তান না চিনেন, তাহলে সহজে আপনার ক্ষতি করতে পারবে। শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, ধোঁকা দিয়া দিয়া গুমরাহের মধ্যে ফেলায়া মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক। শয়তান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ ও আল্লাহ, যে আদমের কারণে উস্তাজুল মালায়েকা থেকে আমারে তুমি জাহান্নামের গলার দড়ি পরায় দিলা, ওই আদমের একটা সন্তানকেও আমি জান্নাতে যেতে দিব না। যত যত জায়গার মধ্যে যত যত পথের মাধ্যমে সে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, প্রত্যেকটা পথে আমি দুঃখা দিয়া বৈশা থাকবো। সে আল্লাহর কাছে কি করছে? ওয়াদা করে আসছে। আল্লাহ বলে আমার বান্দা যখন ভুল করবে, তোমার পথে পা দিবে, ভুল করে অপরাধ করবে, কিন্তু যখন সে বুঝে ফেলবে তুমি শয়তান, যখন সে বুঝে ফেলবে তুমি ধোঁকা দিয়েছো, যখন সে বুঝে ফেলবে তোমার ধোঁকা, সে অপরাধ থেকে ফিরে এসে তাওবা করে চোখের পানি যখন ছেড়ে দেবে, ওই পানিটা মাটির মধ্যে পড়ার আগে আগে সারা জীবনের তোমার সকল কষ্টের মাধ্যমে যত গুনাহ হয়েছে আমি আল্লাহ সব গুনাহকে মাফ করে দেব। শুধু মাফ করব না, তার সমস্ত গুনাহকে আমি আল্লাহ সওয়াবে পাল্টায় দেব। যদি সে তওবা করে, ওই বান্দার তওবা বুঝার জন্য, শয়তান চেনার জন্য এইরকম মাহফিল দরকার আছে কিনা বলেন? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নোরানি হাত, চুমু খেতে নোরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নোরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নোরানি হাত। আমার অন্তর জোহরে মদিনায় আছে রে। ঠিক কিনা বলেন? আমার অন্তর জোহরে
মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করো রে, বলেন মদিনা মদিনা বলে জিকির করে। গিয়েছে একবার, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, ঠিক কিনা? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুহরে মদিনায় আছে রে, আমার অন্তর জুহরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে। আমার অন্তরে বন্ধুরা আমার যে আয়াত অংশ তেলাওয়াত করেছিলাম এখনো কিন্তু ভিতরে ঢুকে নাই, কি বলেন শুরু করতাম কিনা? আয়াত খানা তেলাওয়াত করলাম মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়লে, আউযু বিল্লাহ পড়লে শয়তানের শরীরে আগুন লেগে যায়। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। বলে মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে, মিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াশতারি যারা কিনে, মাইয়াশতারি যারা ক্রয় করে, লাহুল হাদিস তারা লাহুল হাদিস কিনে, তারা অনতা অযথা আজে বাজে জিনিস তারা ক্রয় করে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। অযথা আজে বাজে জিনিস তারা ক্রয় করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে গুমরাহি করে বিপথে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহর পথ থেকে গুমরাহি পথে বিপথে নিয়ে যায়। কি করে? বিগয়রি ইলমিন। কারণ তারা যে বাজে জিনিসটা ক্রয় করে, বাজে জিনিসটা যে করে, বাজে জিনিসটা গ্রহণ করে, এর কারণ হইল কারণ তারা বিগয়রি ইলম, তাদের ইলম নেই, তারা বুঝে না। তারা কি বুঝে না? তাইতে কি হইছে? ওয়ায়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এর কারণে তারা পথভ্রষ্ট হয়, আর পথভ্রষ্ট হওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন আযাব দিবে। বলে নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বাজে জিনিসদের কি বুঝাইছেন? আমার একটা দিয়ে আমরা একটা আয়াত বুঝাই দিই, একটা আয়াত বুঝাই দিই। এই একটা আয়াত যদি আমরা কমপক্ষে না বুঝতে পারি তাহলে আমাদের আলোচনার সার্থক হবে। কমপক্ষে ৬৬৬৬টা আয়াতের মধ্যে যদি আমরা একটা আয়াত বুঝতে পারি সার্থক কিনা বলেন? আল্লাহ বলেন সূরা লুকমান। কোন সূরা বলেন? সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম যিনি একজন আল্লাহর ওলি ছিল, অনেকে বলেছেন উনি নবী ছিল। ওই সূরার মধ্যে আল্লাহ বলতেছে মানুষের মধ্যে কিছু মানুষ আজে বাজে জিনিস তারা কি ক্রয় করে, মানে তারা করে। জিনিসটা কি? লাহুয়াল হাদিস। এই লাহুয়াল হাদিস কি, এই বিষয়ে বুঝতে হইলে আমাদের যেতে হবে মুফাসসিরদের কাছে। নিজে নিজে কোরআন বোঝা যায়? নিজে নিজে কোরআন বুঝতে গেলে আপনি শয়তান হয়ে যাবেন। নিজে নিজে হাদিস বোঝা যায় না, উস্তাদ লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন বুঝতে গেলে লাগবে মুফাসসির, হাদিস বুঝতে লাগবে মুহাদ্দিস, ঠিক কিনা বলেন? কামারের কাজ শিখতে গেলে কামার কাছে যাওয়া লাগতো না, চুল কাটা শিখতে গেলে নাপিত যাওয়া লাগবো, নাপিত শিখাইবো, এক পথে শিক্ষা, এরপরে কাম, ঠিক কিনা বলেন? লাহুয়াল হাদিসের কি বোঝানো হয়েছে? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নামে শপথ করে বলেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ইন্নাহু আল-গিনা। আল্লাহ তাআলা লোকমান সূরা লোকমানের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ লাহুয়াল হাদিস দ্বারা বুঝিয়েছেন এইটা হইল গান বাজনা। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আপনাদের তিনটা শব্দ শিখাবো। কয়টা শব্দ? আমার সাথে সবাই বলেন, তিনটা শব্দ শিখতে যাবেন। বলেন, এক নাম্বার লাহুয়াল। মানুষ হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে। বলেন নাউযুবিল্লাহ। দলিল ছাড়া কথা বলবো, দলিল ছাড়া বলবো। সুন্নাহরা কোনদিন দলিল ছাড়া কথা বলে না, ঠিক কিনা বলেন? আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله ليكونن من امتي قوم يستحلون الحرى والحرير والخمر والميسر। আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে এমন একটা দল বের হবে যারা চারটা জিনিসকে হারামকে তারা হালাল মনে করবে, তারা গান বাজনাকে হালাল মনে করবে, তারা জিনাকে হালাল
করেছেন, সুতরাং সত্য না মিথ্যা বলেন, সত্য কিনা বলেন। রাসূল কোন মিথ্যা বলেছেন? হাদিসটা আছে বুখারী শরীফ, ক্যামেরাম্যান মাইকম্যান এরা অনেক ওয়াজ শুনে, বুখারী শরীফে আছে 5590 রাসূল বলেছেন কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ হারামকে হালাল মনে করবে, যেমন তারা মনে করবে রেশম হালাল, মদ হালাল, বাদ্যযন্ত্র গান বাজনা হালাল, জিনা হালাল। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হাদিস বাস্তব দেখতাছি, রাসূল যে বলেছেন 1400 বছর আগে, 1450 বছর আগে বুঝে গেছেন উম্মত কিতা করব, 1400 বছর পরে আয়াত দেখি রাসূলের কথা ঠিক চিন্তা করছেন। রাসূল কথা কি? আব্দুল্লাহ মাসউদ বলতেছেন লাহুল হাদিস দ্বারা আমি শপথ করব আল্লাহর নামে, ওয়াল্লাহি 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 আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহর নামে শপথ করে আমি আব্দুল্লাহ মাসউদ বলতেছি অবশ্যই লাহুল হাদিস দ্বারা আল্লাহ গিনা অর্থাৎ বুঝিয়েছেন গান বাজনা বাদ্যযন্ত্র। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। রাসূলের কাছ থেকে রাসূলের ছাত্র সাহাবীরা বেশি বুঝেছেন না আমরা বেশি বুঝবো? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি চার মাযহাবে গান বাজনাকে হারাম ঘোষণা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা হানাফি মাযহাব অনুসারী, হানাফি মাযহাবে গান বাজনা ফাসিকি কাজ। আচ্ছা হাসান বসরি নাম শুনছেন? হাসান বসরি শুনছেন? আচ্ছা ওনার কথা বলতাম নি, জমিনে পানি দিলে ফসল ফলেনি, জোরে বলেন। পানি না দিলে ফসল ফলে ওই জায়গায় ব্যাখ্যায় থাকে, পানি দিলে যেভাবে ফসল ফল দিয়ে ওঠে, হাসান বসরি বলেন গান বাজনা করলে অন্তরে নিফাকি ফাল দিয়ে ওঠে। নিফাক, নিফাক, নিফাক বুঝছেন? মুনাফিকি, অন্তরে মুনাফিকি জন্ম নেয়, ঠিক কিনা বলেন? হাসান বসরি নাম শুনছেন না? রাবিয়া বসরি, হাসান বসরি, বিশাল কাহিনী আছে, কাহিনী বললাম, ওনার ছোট্ট একটা কথা বললাম। উনি বলতেছেন কি, হাসান বসরি আল্লাহ রাসূলের তাবী ছিলেন, তিনি সাহাবীদের দেখেন, সাহাবীদের ছাত্র ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। উনি ওনার শরীরের মাংসকে উনি পানি বানাই ফেলছে, আল্লাহর জিকির আছে করতে হতো, ঠিক কিনা বলেন? উনি বলেন যে জমিনে পানি দিলে, দলিল আছে আমার, জমিনে পানি দিলে যেভাবে ফসল ফলে, গান বাজনা করলে বাদ্যযন্ত্র বাজাইলে ঠিক তেমনি ভাবে অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়। আর মুনাফিকের জন্য আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর। বলে নাউজুবিল্লাহ। জাহান্নাম, লাযা, হুতামা, সাইর, সাকার, জাহিম, হাবিয়া, সাতটি জাহান্নামের মধ্যে একটার মধ্যে মুনাফিকের জায়গা হবে না। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে, যেখানে আর কারো জায়গা হবে না, সেটাই হলো মুনাফিকের জায়গা। তারা গান বাজনা করবে, তারা জাহান্নামে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং জান্নাতে যেতে গেলে আমাদেরকে রাসূলের কথা মেনে যেতে হবে, ঠিক কিনা বলেন? শয়তান সে কি করে? শয়তান মানুষের কাছে খারাপ জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করে, ঠিক কিনা বলেন? ভালো জিনিসকে মন্দ বানায়। নামাজ পড়বানে বুড়া হইলে, নামাজ কি পড়বানে বুড়া হইলে আজকে দরকার নাই, শরীরটা ভালো না, মেজমেজ করতেছে, আজানটা দিলে আর ভালো লাগে না, আজানটা শুনলি কি আর ভালো লাগে না। শয়তান ভালো জিনিসকে কি মন্দ বানায়, আর মন্দ জিনিসকে আমার কাছে ভালোভাবে উপস্থাপন করে, এটাও বালা, এটাও কি বালা। দেখ সে কি করে, তার অস্ত্র কি? অহংকার, হিংসা, গীবত, পরশ্রীকাতরতা, চুগলখুরি, জিনা, গান বাজনা, নাচানাচি, নৃত্য, মিথ্যা কথা, মুনাফিকি, এই সমস্ত খারাপ দোষগুলা হইল শয়তানের অস্ত্র। এই অস্ত্রগুলো ব্যবহার করে উম্মতে মুহাম্মদের ঈমানে 12টা বাজে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুরআনের পথে থাকার মানার তৌফিক দান করেন এবং ইসলামের পথে থাকার তৌফিক দান করেন, এবং আমাদের সবার গ্রামের মধ্যে বিশেষ করে আজকের মাহফিল আমার জিয়া ভাই খুব কষ্ট করে, জিয়া ভাই সহজেই খুব কম পেয়েছেন, শুরু থেকে এখন পর্যন্ত অনেক কষ্ট করে মাহফিলটা সাজিয়েছেন। আল্লাহ যেন ওনার নেক বাসনা, মনের শান্তির ব্যবস্থা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।